প্রতি বছরের মতো এবছরও নিজের দিদি ও বোনেদের কাছে ভাইফোঁটা নিলেন মন্ত্রী মলয় ঘটক। এদিন আসানসোল চেলিডাঙ্গা বাসভবনে মন্ত্রী মলয় ঘটককে দিদি ও বোনেরা ফোঁটা দিলেন। এর পাশাপাশি মন্ত্রীর ভাই তথা আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক দিদি ও বোনেদের কাছে ভাইফোঁটা নিলেন। না ভাই ভাইদের সত্যি কথা দাদা দিদি একটু আর টাচ করে রাখবেন ওইভাবে এইভাবেও ঠিক, কিন্তু ওদের ব্যস্ততার মাঝে আমাদের জন্য ওরা আসে, ছুটে আসে আমাদের কাছে ফোঁটা নিতে, এটাই আমাদের বিরাট আনন্দ। এবং এই দিনের জন্য আমরা বসেও থাকি। এইটাই আনন্দ। বলছি দাদা, আজকে এত কাজের চাপে ব্যস্ততার কারণে আপনি এখানে এসে বোনেদের সঙ্গে ভাইফোঁটা নিলেন বা ওদের সঙ্গে সময় কাটাচ্ছেন, কেমন লাগছে? দেখুন, আজ তো ভাতৃদ্বিতীয়া, আজকের দিনটা বোনেদের দিন। তাই আমরা 4 বোন, সেই 4 বোন যে যেখানে থাকেন তারা কিন্তু আজকে সবাই সকাল থেকে এসে এখানে উপস্থিত থাকেন। তারা সারাদিন উপোস করে থাকেন যে কখন ভাইদের ফোঁটা দেবেন। তো আমরা 3 ভাই বরাবরই আমরা 4 বোনের কাছে ফোঁটা নিয়ে থাকি। আমাদের এক বোন তো অনেক দূরে থাকেন, আমার এসডি, উনি পাটনায় থাকেন, সেখান থেকেও তিনি উপস্থিত হয়েছেন আজকে ভাই ফোঁটায়। তো ভাতৃদ্বিতীয়ার যে ইতিহাস বা ভাতৃদ্বিতীয়ার যে ঐতিহ্য, সেটা কিন্তু আমাদের আজকে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটা ঘরে ঘরে ভাতৃদ্বিতীয়া পালিত হয়। তো আমরা উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগে। তাই আমাদের সব কাজ ছেড়ে আজকের এই সময়টা, এই দিনে আমরা কিন্তু উপস্থিত থাকি। এবং আজকে আমরা সবাই মিলে ভাই বোনেরা একসঙ্গে হয়েছি। একটু আগেই আমাদের ফোঁটা আমাদের বোনেরা দিয়েছেন, দিদিরা দিয়েছেন, এবং আমরা যথাযোগ্য স্থানে যাকে প্রণাম করার করেছি, যাকে আশীর্বাদ করার করেছি। এটাই ভাতৃদ্বিতীয়ার পরম্পরা। এরপরে কি রাজনৈতিক মাঠে নামতে হবে 26-এর জন্য? দেখুন, আমরা তো সবসময় নামি। আমি গতকালও আমরা ছট পুজোর বিভিন্ন এলাকায় গিয়েছি, সেখানে ছটের শাড়ি বা ছটের সামগ্রী আমরা বিতরণ করেছি। আজকেও প্রোগ্রাম আছে, আজকেও 2-3টে জায়গায় যাব, কিন্তু তার মাঝেও এই সময়টা আমরা এখানে উপস্থিত আছি। কি বলবো আজকের দিনের জন্য, হ্যাঁ, বোনরা যে যেখানে থাকি না কেন, যত কাজের মধ্যেই থাকি না কেন, আজকে আমরা এসে হাজির হই। কেননা আমার ভাইরা আমার বাবা মা শিখিয়ে গেছেন আমাদের যে মানুষের সেবাটাই ভগবানের সেবা। আমার ভাইরা সেই মানুষের সেবাই করছে এবং আমরা ওদের প্রাণ ভরে আশীর্বাদ করি যেন মানুষের সেবা করতে পারে ওরা সারা জীবন ধরে, সুস্থ যেন থাকে, ওরা ভালো থাকে যেন, এই আশীর্বাদই করি আমরা। আনন্দে ওরা থাকুক, আমরাও থাকি। এই যে আমার ছোট ভাইপো সব থেকে, বাকিরা সব বড় হয়ে গেছে। মলয়ের ছেলে তো হাইকোর্টের উকিল, আর বাকি 2 ভাইপো এর মাঝে যে 2জন আছে ওরা ইঞ্জিনিয়ার, একজন ম্যাড্রাসে, একজন ব্যাঙ্গালোরে চাকরি করে। আচ্ছা, বড় আমার দিদি ব্রততী ব্যানার্জি, আর আমি প্রণতি বন্দ্যোপাধ্যায় লিখি। অবশ্য বা আমি যেহেতু লেখালেখির জগতে আছি, আমি বন্দ্যোপাধ্যায় লিখি, ব্যানার্জি লিখি না। আর তারপরে আমার স্বাতী মুখার্জি, যে আমার পরের বোন। তারপরে একদম ছোট বোন হচ্ছে মুনমুন চক্রবর্তী। দাদাকে যে আপনি যে নিজের ভাইকে, মানে মন্ত্রী মশাইকে যে ভাইফোঁটা দিলেন, কি আশা করলেন, কি আশীর্বাদ দিলেন? আশীর্বাদ সবসময় করি আমি একটাই, যে ওরা মানুষের সেবা করুক। যে কাজে আছে, সত্যি কথা মমতা ব্যানার্জির সহযোগিতায় এরা যে কাজ করছে, আমরা খুব খুশি তাতে। যে মানুষের সেবা করলে ভগবানের সেবা করা হয়, ওরা সেই কাজে থাকুক, সেই কাজে আছে, সেই কাজে থাকুক। এরা সময় পায় না, সত্যি কথা বলতে কি, সারা বছর একটু সময় পায় না, এত কাজ করে না, সারাক্ষণ ব্যস্ত মানুষের সেবার জন্য। এইটাই আমাদের আনন্দ যে ওরা মানুষের সেবা করছে। আপনার নাম? আমি প্রণতি বন্দ্যোপাধ্যায়।